চল স্টার্ট করি। অর্গ্যানিক কেমিস্ট্রির আমাদের আজকে ক্লাস নাম্বার 11। অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমাদের যে শিডিউল ছিল, আমাদের শিডিউল ওয়াইজ 12খানা ক্লাস লাগার কথা দেওয়া আছে। অর্গ্যানিক 12খানা ক্লাস অবভিয়াসলি রিয়াকশান সব পার্টি হয়ে যাবে আইইউপিএসসি নমেনক্লেচার বাদ দিয়ে। তো বেসিক্যালি দুর্গাপুজোর আগে মানে নেক্সট থার্সডের কথা যদি বলি, আমার তোর এখানে রিয়াকশান পার্ট হয়ে যাবে, যেটাই তোর বেসিক্যালি ক্লাস 12-এ মেন বেসটা তৈরি করেছে হচ্ছে রিয়াকশান আর যা যা পড়েছি। তো আজকের ক্লাস আর নেক্সট ক্লাসে আমি তুই পড়বো হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের রিয়াকশান আর বেনজিনের মেজর পার্ট অফ রিয়াকশান আমার তোর অলরেডি পড়া আছে, যখন পড়েছি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ফ্রিডেল-ক্রাফট রিয়াকশান, নাইট্রেশন, হ্যালোজিনেশন, ওগুলো পড়া আছে, ঠিক আছে। আর সিলেবাস শেষ হওয়ার, অর্গ্যানিকের পার্ট শেষ হওয়ার পরে দুর্গাপুজোর তো ছুটি পড়ছে। কবে ছুটি হবে আমি বলে দিচ্ছি, মানে দুর্গাপুজোর তো ক্লাস হবে না স্বাভাবিকভাবেই, সপ্তমী থেকে দশমীর মাঝখানে। নেক্সট টিউসডেতে হচ্ছে, নেক্সট টিউসডে তোর পড়ছে হলো পঞ্চমী। পঞ্চমীর দিন তো মনে হয় পড়া হবে না, ঠিক আছে। নেক্সট টিউসডে হচ্ছে পঞ্চমী। পঞ্চমীর দিন তো পড়া হওয়ার চান্স নেই, পঞ্চমীর দিন তো পড়া হবে না। পঞ্চমী তোদের স্কুল কবে থেকে ছুটি পড়ছে? ছুটি তো পড়ে গেছে তোদের, স্কুলে না গেলেই ছুটি তোদের। ছুটি তোদের কেবি কোশ্চেন এনেছিস, কোশ্চেন পাঠিয়ে দিলি তুই? কবে থেকে পড়ছে ছুটি তোদের? এই ফ্রাইডে। তোদের তোদের মানডে থেকে ছুটি স্টার্ট, তাই তো। পঞ্চমীর দিন তো সন্ধ্যাবেলায় পড়া হবে না, সোজা কথা, হওয়ার চান্স নেই। হ্যাপি জার্নি। পঞ্চমী থেকে তো ঠাকুর দেখা স্টার্ট হয়ে যাবে, তাই না? কোথায়? ভোপাল, ওকে। পঞ্চমী থেকে তো ঠাকুর দেখা স্টার্ট হয়ে যাবে, তাই তো। পঞ্চমী থেকে, পঞ্চমীর দিন মঙ্গলবার সকালবেলা পড়তে কি অসুবিধা আছে? হ্যাঁ, কটা থেকে? 10টা থেকে। বাকিদের কটা থেকে? 11টা। তোর 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 সন্ধ্যাবেলাতে তো হবে না এমনিতেই। তোর পঞ্চমীতে কটা থেকে জানিস না? তোর দেখছি পঞ্চমীর দিনে তো সকালে পড়া হতে পারে, ঠিক আছে। পঞ্চমীর দিন সকালে পড়তে আমার মনে হয় না খুব একটা বেশি অসুবিধা আছে। তুই সকালে ভাই রোদের মধ্যে কোথায় যাবি ঠাকুর দেখতে? শ্রীভূমি স্পোর্টিংগুলোতে যাবি তুই মাঝরাতে, ঠিক আছে। আচ্ছা, তো পঞ্চমীর দিন সকালবেলা হয়তো পড়া হতে পারে, পঞ্চমীর দিন সকালবেলা হতে পারে, ঠিক আছে। তো স্কুল সোমবার হয়ে কার কার জন্য ছুটি পড়ছে? সোমবার তোর হয়ে ছুটি পড়ছে, তাই তো। সোমবার স্কুল কখন তোর? ও, তার মানে তো ছুটি স্টার্ট হয়ে গেছে। তোর কবে থেকে ছুটি পড়ছে সুস্মিতা স্কুল? তোদের কি সেম স্কুল? আচ্ছা, তো সোমবার হয়তো তাহলে সকালবেলা কার কার পড়া থাকে সোমবার সকালে? সোমবার মানে মানডে, মানডেতে কার কার পড়া থাকে? পড়া নেই, তাই তো। তোর তোর পড়া নেই তোর? কটা থেকে? সন্ধ্যাবেলা? সকাল আর কত সকাল এক্সপেক্ট করেছিস বল? সকালে পড়া নেই, তাই তো। আর টিউসডে, টিউসডে তো পড়া নেই। আচ্ছা, তো ঠিক আছে, আমি দেখছি চতুর্থীর দিন যদি, চতুর্থীর দিন তো পড়া 7:30, 10টা থেকে পড়া যেতে পারে চতুর্থীর দিন। তোর পড়া আছে না মানডে? কটা থেকে? 7টা থেকে সকালে, সকালে পড়া থাকে। ডিপিএস মিলন ছুটি পড়ছে কবে থেকে? এই ফ্রাইডে থেকে। ইন্দিরা গান্ধী তো ছুটি স্টার্ট হয়ে গেছে, তাই না? স্কুলে না গেলেই তো ছুটি, অফিসিয়াল ছুটি দরকার আছে।
পঞ্চমী দিন আমাদের নেক্সট পড়াটা তো সন্ধ্যাবেলা তো পসিবল নয়, পঞ্চমী দিন ভাই ঢাক বাজবে, তোরা পড়াশোনা মন বসবে না। পঞ্চমী দিন সন্ধ্যাবেলা হচ্ছে, পঞ্চমী দিন সকালবেলাতে হতে পারে, পঞ্চমী দিন সকালবেলা, পঞ্চমী দিন সকালেই হচ্ছে, বুঝলি তো? বল 30 টিউসডেতে, ঠিক আছে? সকালে, ঠিক আছে, কারো কোনো অসুবিধা নেই। সকালবেলা 7টার সময় কেউ ঠাকুর দেখতে যায় না ভাই, হ্যাঁ। তা পঞ্চমী দিন তো আরোই যাবে না। তুই যদি চাস ভাই আমি মমতা ব্যানার্জি রুল ফলো করি, কাল থেকে মহালয়া স্টার্ট, ছুটি স্টার্ট, হ্যাঁ, ওটা হচ্ছে না ভাই। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মনে হয় আগের বছর মহালয়ার আগেই পুজো উদ্বোধন হয়ে গেছে, ইনঅগারেশন আজকে হয়ে গেছে, কিন্তু মমতা ব্যানার্জি তো বলেছে কোনো মহালয়ার আগে আর ইনঅগারেশন পড়বে না, কোনো পুজো। যাই হোক, চল তাহলে আমাদের দেখা হচ্ছে নেক্সট থার্সডে, তো হচ্ছেই, থার্সডে তো তোর অনেক কিছুই আছে। আর দুর্গাপুজোর মধ্যে তোর কাজ কী হবে? দুর্গাপুজোর মধ্যে ক্লাস 10-এর আইইউপিএসসি নমিনেটেশন তুই ডিভাইস করবি বাড়িতে, ঠিক আছে? কারণ দুর্গাপুজো যেদিন শেষ হবে, তারপরে তুই যেদিন এখানে পড়তে আসবি সেদিন হয়তো এখানে পরীক্ষা টরীক্ষা হবে না, তারপরের দিন মানে দুর্গাপুজোর পরে যেদিন এখানে পড়তে আসবি তার ঠিক পরের দিন এখানে অর্গ্যানিকের ফুল সিলেবাস এক্সাম হবে, ঠিক আছে? ওকে। আর তারপর আমাদের বারবিকিউশনটা দুর্গাপুজোর আগে তো আর হচ্ছে না, আর কোনো ডেটই নেই, বাট দুর্গাপুজোর আগে আর হবে না, দুর্গাপুজোর পরেই হবে, ঠিক আছে? আর উইকডেজে হবে, ওকে। চল তাহলে বেসিক্যালি এই হচ্ছে আমাদের প্ল্যান। তো দুর্গাপুজোর মধ্যে তুই ভাই আইইউপিএসসি নমিনেটেশন কিন্তু ক্লাস 10-এরটা, ক্লাস 10, কারণ দুর্গাপুজোর পরে আমি তুই এখানে ক্লাস 11-এর আইইউপিএসসি নমিনেটেশন স্টার্ট করবো, তার জন্য কিন্তু ক্লাস 12-এর আইইউপিএসসি নমিনেটেশন তোর লাগবে। আর দুর্গাপুজোর পরে সেকেন্ড ক্লাসে আমার তোর হবে হচ্ছে এখানে অর্গ্যানিকের পরীক্ষা, আইইউপিএসসি নমিনেটেশন বাদ দিয়ে। তারপরে দুর্গাপুজো থেকে কালী পুজোর মধ্যে আমরা যাবো বারবিকিউতে, ঠিক আছে? আর দুর্গাপুজোর মধ্যে আরও অনেক হোমওয়ার্ক থাকবে, সেগুলো আমি আজকে বলে দেবো, ক্লাসের পর বলবো, ওকে। চল তাহলে শুরু করা যাক। আমার তো চলছিল হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন আর বেনজিনের প্রিপারেশন, আমার তো লাস্ট ক্লাসে হয়ে গেছে, ওকে। খাতার মধ্যে হেডিং দে রিয়াকশনস অফ অ্যালকেন। তোর পরশুদিন পরীক্ষা আছে না স্কুলে, ডিপিএস নিউ টাউন, ফ্রাইডেতে আইইউপিএসসি নমিনেটেশন বাদ দিয়ে তুই অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট ম্যাক্সিমামটাই পারার কথা তাহলে, ঠিক আছে? চল, রিয়াকশনস অফ অ্যালকেন, আর ওই অর্গ্যানিক শেষ হয়ে যাওয়ার পরে ম্যাক্সিমাম ভোটে এগিয়ে আছে হচ্ছে ভাই থার্মোডাইনামিক্স। দেখ ভাই আমরা ভাই রিপাবলিক কান্ট্রি, যারা জিতবে সে তাকেই আমরা সিলেক্ট করবো, ঠিক আছে? থার্মোডাইনামিক্সই শুরু হবে, কেউ তো ভোটই করেনি, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা ভাই খুব দুঃখে আছে, ওর জন্য একটা ভোটও পড়েনি, ওকে। চল যাই হোক, তাহলে রিয়াকশনস অফ অ্যালকেনের রিয়াকশন ভাই, অ্যালকেনের জেনারেল ফর্মুলা CnH2n+2। অ্যালকেনকে আমার বলে হচ্ছে ভাই স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আমি তুই জানি। অ্যালকেনের রিয়াকশান কোন ধরনের রিয়াকশানে পার্টিসিপেট করে এটা তুমি ক্লাস 10-এ পড়েছিলাম। অ্যালকেনের যেহেতু আমার সব সিঙ্গেল বন্ড ভাই, ওর মধ্যে নতুন করে আর কাউকে অ্যাড করার জায়গা নেই, ওই জন্য আমার অ্যালকেন অ্যাডিশন রিয়াকশানে পার্টিসিপেট করে, মনে আছে? ক্লাস 10-এ পড়েছিলাম অ্যালকেন আমার পার্টিসিপেট করে কিসে? অ্যাডিশন রিয়াকশানে। এটা আমি ভাই এখানেও তোকে বলেছি। আর অ্যালকিন আর অ্যালকাইনে যেহেতু আমার ট্রিপল বন্ড আছে বা ডাবল বন্ড আছে, দেখ আমি ডাবল বন্ড ভেঙে ওর মধ্যে কাউকে ঢোকাতে পারি, তাহলে অ্যালকিন বা অ্যালকাইন আমার অ্যাডিশন রিয়াকশানে পার্টিসিপেট করে। আর অ্যালকেন আমার কিসে করে? সাবস্টিটিউশনে পার্টিসিপেট করে। অ্যালকেন আমার করেছে সাবস্টিটিউশনে, হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে আমি অন্য কাউকে ঢোকাবো, মনে করছে? হ্যাঁ ভাই, অ্যালকেন করেছে আমার সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে চল শুরু করা যাক। অ্যালকেনের রিয়াকশনের মধ্যে নাম্বার, এটা ক্লাস 10-এ পড়া, কিন্তু আমি তো এখন এটাকে উইথ মেকানিজম শিখবো। রিয়াকশন উইথ হ্যালোজেন, ঠিক আছে? রিয়াকশন উইথ হ্যালোজেন। চল শুরু করা যাক। বেসিক্যালি ধর এই রিয়াকশনটা আমি তুই পড়েছি ক্লাস 10 লেভেলে, কিন্তু তখন মেকানিজম পড়তাম না, কিন্তু 11-এ থেকে মেকানিজম দিয়ে কোশ্চেন করবে। বাড়িতে একটা জেনারেল কপি, সামারি কপি তুই মেনটেন করছিস, সামারি কপির মধ্যে এক লাইনে রিয়াকশন এগুলো বলে দিয়েছি স্টার্ট করতে। যারা স্টার্ট করবি তারা দেখবি 12-এ গিয়ে লাইফটা স্মুথ হবে, অর্গ্যানিকের রেসপেক্টে স্পেশালি। আর কারণ ক্লাস 12-এ তো 70 আউট অফ 70 33 থাকবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ধর সেমিস্টার 1 সেমিস্টার 2 মিলে 35-এর মধ্যে হাফ মার্কস থাকবেই অর্গ্যানিক, ঠিক আছে? তাহলে জেনারেল রিয়াকশন ক্লাস 10-এ এই রিয়াকশন আমি তুই দেখেছিলাম। কোন রিয়াকশন? শুরু করা যাক। ধর ভাই আমার কাছে আছে CH4 ভাই সিম্পলেস্ট অ্যালকেনে আমি তোর জন্য নিলাম। CH4 ভাই মিথেন মলিকুল নিয়েছি। মিথেনের মধ্যে দেখবি X2, ঠিক আছে, খুব ভালো কথা। X মানে বেসিক্যালি কে বলতো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাইকে আমি দিতে পারি, ঠিক আছে? সবাইকে আমি দিতে পারি। X = ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন রিয়াকশনটা কীভাবে কি হয় দেখ, শুধুমাত্র X2 দিলে আমার রিয়াকশন হবে না ভাই। আমি জানি একটা রিয়াকশনকে হিট দিয়ে করা যেতে পারে, হিট দিয়ে রিয়াকশন করছি। আবার হিট মানেই আমার এনার্জি, বেসিক্যালি থার্মাল এনার্জি দিয়ে আমি রিয়াকশন করছি। তো আমি এনার্জির সোর্স হিসেবে অন্য কাউকে নিতে পারি। কাকে নিতে পারি এনার্জির সোর্স হিসেবে? সবচেয়ে বেসিক যেটা ইকো ফ্রেন্ডলি সোর্স, এনার্জির সোর্স হচ্ছে আমার লাইট হচ্ছে আমার সবচেয়ে ইকো ফ্রেন্ডলি এনার্জির সোর্স, ঠিক আছে?
লাইট হতে পারে, ওয়াটার হতে পারে অবভিয়াসলি ভাই। এই জন্য আমার থার্মাল পাওয়ার প্ল্যান্টের থেকে বেশি প্রেফারেবল হচ্ছে কোনগুলো, হাইড্রো ঠিক আছে, যেখানে ইচ্ছা। ওকে, তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি ধর। তারপরে সোলার মানে লাইট, সোলার মানে লাইট মানে আমার ভাই সানের সাথে রিলেটেড, এনার্জির সাথে রিলেটেড। বেসিক্যালি আমি দেখ এখানে কাকে নিচ্ছি এনার্জির সোর্স হিসেবে, লাইটকে আমি নিচ্ছি। দেখ ভাই এই রিয়াকশনটা আমি হিট দিয়েও করতে পারি, তো 11-12 বই তার হিট দিয়ে তোকে দেখায়নি, লাইট দিয়েই করবো। এখন লাইটের কোন পার্টটা হচ্ছে আমার এনার্জির সোর্স হিসেবে কাজ করছে ঠান্ডা মাথায় দেখ। দেখ লাইটের মধ্যে বেসিক্যালি আমি যদি ভিজিবল রিজিয়নের কথা ভাবি, ভিজিবল রিজিয়নে দেখ আমার ভায়োলেট আর রেড, ভায়োলেট নাকি রেড, কার ভাই আমার ওয়েভলেন্থ বেশি হয়? এনার্জি মানে এইচ নিউকে আমি লিখতে পারি হচ্ছে ভাই কি hc/λ। তাহলে তুই বল ভায়োলেট না রেড কার ওয়েভলেন্থ বেশি, তুই বলে ফেলেছিস, তাহলে ভায়োলেট নাকি রেড কার আমার এনার্জি বেশি হবে? ভায়োলেটের হচ্ছে আমার এনার্জি বেশি, ভায়োলেট বা ব্লু লাইটের হচ্ছে আমার এনার্জি স্বাভাবিকভাবে বেশি। তুই দেখ ভাই ভিবজিওর ভিজিবল রেঞ্জটা আমার কত থেকে কত ন্যানোমিটার থাকে বলতো? অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলাম, তো ফিজিক্সেও তোর আছে। হ্যাঁ তুই ওটা একদম স্পেসিফিক চলে গেছিস, 400 থেকে 800 মনে রাখলে তোর হবে সাফিসিয়েন্ট, ঠিক আছে। 400 থেকে 800 ন্যানোমিটার হচ্ছে আমার বেসিক্যালি ভিজিবল রেঞ্জটা, 400-র কাছাকাছি আমার কি আছে, 400 থেকে আমার ভায়োলেট স্টার্ট হলো, তারপরে ভাই আস্তে আস্তে আমার রেডের দিকে যাচ্ছে। ভিজিবলের ঠিক নিচে কে থাকে বলতো? তার মানে আমি তোকে প্রশ্ন করি 200 থেকে 400, 200 থেকে 400তে আমার কে থাকে? 200 থেকে 400 হচ্ছে আমার ইউভি, এক্স্যাক্টলি। দেখবি আমি বহুদিন আগে পড়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে, কসমিক গামা এক্সরে ইউভি ভিজিবল আইআর মাইক্রো রেডিও ওয়েভ, ঠিক আছে। তার মানে ভাই আমার কোথায় কে আছে? ভিজিবলের ঠিক নিচে হচ্ছে আমার ইউভির ওয়েভলেন্থ আমার ভাই ভিজিবলের থেকে কম, তার মানে এনার্জি আমার আরও বেশি। এনার্জি বেশি বলেই আমার ইউভি লাইট বেসিক্যালি কী করতে পারে জানিস তো? ইউভি লাইট হচ্ছে তোর জন্য সাফিসিয়েন্ট তোর বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে যে মলিকুলগুলো আছে সেই মলিকুলের মধ্যে থাকা বন্ডগুলোকে ভেঙে দিতে পারে হচ্ছে ইউভি লাইট। এই জন্যই তোকে ভাই সূর্য থেকে আমাদের আসছে হচ্ছে ডাইরেক্ট ইউভি লাইট, আসছে ইউভি লাইট যদি তোর ডাইরেক্ট স্ক্রিনের কন্ট্যাক্টে বেশিক্ষণ ধরে আসে, তার মানে তোর ভাই অনেক রকম পসিবিলিটি হবে। কী পসিবিলিটি? তোর ভাই বায়োলজিক্যাল সিস্টেমের বন্ডগুলো ভাঙতে থাকবে, ক্যান্সারের চান্স হতে থাকবে, বুঝতে পেরেছিস তো? তো এই যে ভাই ইউভি লাইটটা সূর্য থেকে ডাইরেক্ট আসছে, এটাকে প্রোটেক্ট করার জন্যই তো আমার ওজন লেয়ারটা কাজ করতো। সেই ওজন লেয়ারে হোল হচ্ছে বলেই ইউভি লাইট আরও বেশি অ্যামাউন্টে আসছে। ওজন লেয়ারটা আমার বেসিক্যালি ইউভি লাইটকে প্রোটেক্ট করে, এই জন্যই ভাই জানিস এটা, এই জিনিসটা তুই পড়েছিলি, ক্লাস 9-এ পড়েছিলি হয়তো, ওজন ডিপ্লেশন। তো বেসিক্যালি ইউভি লাইট, তার মানে ইউভি লাইটের মধ্যে এনার্জি আছে, তাহলে সেই এনার্জি হচ্ছে আমার সাফিসিয়েন্ট আমার বায়োলজিক্যাল সিস্টেমের মলিকুলকে ভেঙে দেওয়ার জন্য। এখন এই লাইটকে চাইলে আমি কীভাবে লিখতে পারি? তাহলে দেখ লাইটকে এখানে লিখে হচ্ছে x2 নিচে এইচ নিউ, বুঝতে পেরেছিস তো? তাহলে এইচ নিউ মানে কি? বেসিক্যালি এনার্জি। কিস থেকে আসছে এনার্জি? লাইট থেকে আসছে হচ্ছে আমার এনার্জিটা, বোঝা গেল? এটা মানে সহজে ভাই রেড লাইট নয়, এটা হচ্ছে আমার রেড লাইট বা গ্রিন লাইট নয়, এগুলো হচ্ছে আমার ব্লু ভায়োলেট বা আমার মেনলি হচ্ছে ইউভি লাইট, বোঝা গেছে? ইউভি রে। তার মানে তুই এই কোশ্চেনে দেখতে পারিস x2/UVও দেওয়া থাকতে পারে, একই ব্যাপার। আবার দেখ এইচ নিউর জায়গায় এটা অর হিসেবে লিখে রাখবো ডিফিউজ সানলাইট, যেটা তুই ক্লাস 10-এ মনে হয় পড়েছিলি, ডিফিউজ সানলাইট পড়েছিলি ভাই, ডিফিউজ সানলাইট ফর্ম্যাটে। ডিফিউজ সানলাইট মানে কি বেসিক্যালি? ডিফিউজ সানলাইট মানে ভাই সূর্য থেকে ভাই আমার আসছে সানলাইট, মানেই তো ভাই ভিজিবল লাইট। তো ভিজিবলের মধ্যে ধর আমার সবাই তো আমার আর বন্ড ব্রেক করতে পারবে না, আমার কারা পারবে? এই ভাই ব্লু ভায়োলেট ওরা পারবে মেনলি করতে। তাহলে আমি কী করলাম বলতো? আমার যে ওয়েভলেন্থের লাইটটা দরকার সেটাকে আমি ফিল্টার করে বার করে নিলাম। এই ফিল্টার করে বার করার কথা আমি তোকে বলেছিলাম যেদিন আমি অপটিক্যাল আইসোমেরিজম পড়েছিলাম, পোলারাইজ লাইট দেখবি পড়া আছে ওই। তো ফিল্টার করে বার করা এমন কিছু ব্যাপার না, ওগুলো ফিজিক্সের অপটিক্যাল লেন্স ফেন্স দিয়ে করা যাবে। তার মানে আমি সোজা কথা ডিফিউজ সানলাইট আমার যে এনার্জিটা দরকার, যেটা আমার বন্ড ভাঙতে পারবে, আমি সেটাকে নিয়ে নিয়েছি। এই জিনিসটা তোর এই রিজনটা ক্লাস 10-এও ছিল। প্রোডাক্ট এবার আমার কী হবে? প্রোডাক্ট লেখার টেকনিক। চল প্রোডাক্ট আমি ক্লাস 10-এ লিখতাম। প্রোডাক্ট কীভাবে লিখতাম? প্রোডাক্ট আমার কী হবে বলতে, এখান থেকে একটা হাইড্রোজেন সরে আমার একখানা এক্স ঢুকবে, এই হচ্ছে আমার প্রোডাক্ট হতো। তাহলে আমার কী হলো বলতে, এই দেখ প্রোডাক্ট একটা হাইড্রোজেন সরিয়ে দে, দিয়ে আমার ঢুকলো হচ্ছে একখানা এক্স, প্লাস সাইড প্রোডাক্ট আমার কী হবে? দেখ একখানা এক্স ঢুকেছে এই হাইড্রোজেন সরিয়ে, তাহলে এই বেরিয়ে যাওয়া হাইড্রোজেন আর এর মধ্যে থাকা আরেকটা এক্স কম্বাইন করে থাকা আমার মানে হচ্ছে এইচ এক্স। এটা তোর ভাই ক্লাস 10-এও ছিল। হ্যাঁ ক্লাস 10-এ ছিল ভাই, এটা আমার ক্লাস 10-এও ছিল, এটা আমার হলো। কিন্তু ভাই রিয়াকশানটা দেখে যতটা সুন্দর মনে হচ্ছে, দেখলেই তো আর সুন্দর হলেই তো আবার ভালো হয় না। দেখ এই CH3X ফার্দার আমার রিয়াকশান আরও পার্টিসিপেট করবে। এই ফার্দার পার্টিসিপেট করে কী হবে ভাই? এটা আমার চলতে থাকবে। তার মানে মিডিয়ামের মধ্যে দেখ x2 আর h নিউ আছে, আমি ডু লিখলাম মানে কি বলতো, আগের রিয়েজেন্ট আমি রিপিট করছি, মিডিয়ামের মধ্যে অলরেডি আছে। এই এক্স আমার আরও হাইড্রোজেনকে এরকম সাবস্টিটিউট করতে থাকবে। তাহলে ভাই CH3X থেকে আমার আরেকটা H2 বেরিয়ে গেল, আরেকটা এক্স ঢুকলো, আরেকটা এক্স বেরোলো, এইচ বেরোলো, একটা এক্স ঢুকলো, তাহলে আমি পেলাম বলতো CH2X2 প্লাস আবার একটা পেলাম HX। তাহলে এইভাবে চলতে থাকছে যতক্ষণ আমার পুরোপুরি ভাই খেলাটা শেষ হচ্ছে। আরেকটা হাইড্রোজেন বেরিয়ে গেল, আরেকটা এক্স ঢুকলো, পেলাম হচ্ছে CHX3 প্লাস HX। তারপরে ভাই খেলা চলতে চলতে আমি পেলাম কি CX4 প্লাস HX, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম।
তাহলে এই যে রিয়াকশনটা আমি দেখলাম এখানে গন্ডগোলটা কি, গন্ডগোল একটা ভালো মতন গন্ডগোল আছে। দেখ আমি মনো হ্যালো প্রোডাক্টটা পাবো না। মনো মানে কি, মনো মানে এক, মনো হ্যালো প্রোডাক্টটাকে আমি পাবো না। আমার এটা পেতে গেলে দেখ আমার সাথে সাথে উলেও চলে আসবে। তাহলে কেউ যদি কোনো দিনও টার্গেট করে ভাই আমি এই মলিকুলটা বানাবো, তাহলে এই মেথডটা কোনোদিনই ভালো মেথড নয়। খাতায় কলমে তুই ক্লাস 11-12 লিখলে নাম্বার পেয়ে যাবি। তাহলে ভাই এই মেথডটা আমি বুঝতে পারছি এখানে আমার সাইড প্রোডাক্ট ফর্ম হবে। যেভাবে তোকে ভাই টলুইন বানানোর জন্য বলেছিলাম ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করলে আমার পলি অ্যালকাইলেশনের প্রবলেম অ্যারাইজ করে, সেম গল্প আমার এখানেও চললো। বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে চল মেকানিজমের পার্ট আমি তুই পরে যাবো। এখন দেখি পরীক্ষাতে কোশ্চেন কীরকম আসবে। চল শুরু করে যাক। তার আগে একটা নোট বলে লেখ, তো লেখ, নোট বলে লেখ। ওই ব্যাচেও লিখিয়েছি, ওই ব্যাচের জিনিস এক্স্যাক্টলি এই ব্যাচের করে, না হলে পুরো গন্ডগোল হয়ে যাবে। লেখ, নোট বলে লেখ, দিস ইজ নট আ গুড মেথড, দিস ইজ নট আ গুড মেথড for preparation of monohaloalkane. This is not a good method for preparation of monohaloalkane. Full stop দিয়ে লেখ, as mixture of product is obtained, as mixture of product is obtained, as mixture of product is obtained. তাহলে বেসিক্যালি তাহলে ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা বানাতে গেলে আমাকে কী করতে হবে? ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা বানাতে গেলে আমাকে যেটা করতে হবে হচ্ছে রিয়াকশনটাকে সিঙ্গেল স্টেপে থামিয়ে দিতে হবে। সিঙ্গেল স্টেপে থামাবো কীভাবে? আমার দেখ ভাই সিঙ্গেল স্টেপে থামাতে গেলে যে সেট আপ দরকার, সেই সেট আপ ভাই আমার তোর নর্মাল প্র্যাকটিক্যাল ল্যাবে, স্কুলের ল্যাবে কোথাওই থাকে না, ইন্ডাস্ট্রিতে এটা অ্যাভেলেবেল। ঠিক আছে? কারণ ইন্ডাস্ট্রিতে কেন অ্যাভেলেবেল? দেখ আমি যদি ইন্ডাস্ট্রিতে ভাই সেট আপটার জন্য একবার খরচ করি, তাহলে বাকি রিয়েজেন্ট তো আমি কম দামে ইউজ করতে পারবো। লাইট তো আমার ফ্রিতে পাচ্ছি, লাইট তো আমি ফ্রিতে, অপটিক্যাল লেন্সও আমি ভাই একবার বানিয়ে হয়ে গেল। তাহলে আমার স্পেশালি ফার্স্ট স্টেপটাকে ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। তাহলে লেখ, কী লিখছিলাম জানো? টু স্টপ দ্য রিয়াকশন ইন সিঙ্গেল স্টেপ লিখেছিস? টু স্টপ দ্য রিয়াকশন ইন সিঙ্গেল স্টেপ লেখ, স্পেশাল ইনস্ট্রুমেন্ট ইজ রিকোয়ার্ড, স্পেশাল ইনস্ট্রুমেন্ট ইজ রিকোয়ার্ড which is available in industry, special instrument is required which is available in industry, which is available in industry. বোঝা গেল? চল, খুব বুঝলাম, বুঝে গেছি এই ব্যাপারটা। তাহলে আমার তোর পরীক্ষাতে আমার নাম্বার পাওয়ার ফার্স্ট ভিডিও আমি তোকে দেখাচ্ছি পরীক্ষাতে কী ধরনের কোশ্চেন আসবে। চল দেখ, ফার্স্ট কোশ্চেন লেখ, একটাই কোশ্চেন ভাই, ওর মধ্যেই খেলবো। ঠিক আছে? চল শুরু করি। CH4 ভাই নিয়েছিস, CH4। এবার তোর পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য দেখাচ্ছি CH4। আচ্ছা, যেই বা নিটে কিন্তু তোর এখান থেকে আরও অনেক টাইপের কোশ্চেন আসবে, সেগুলো আমার তোর বোর্ড এক্সামের পার্ট নয়। CH4 এর মধ্যে আমি দেবো কাকে? ফার্স্ট কোশ্চেন লেখ, Cl2 আর H নিউ, প্রোডাক্ট হচ্ছে আমার A, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। CH4 এর মধ্যে আমি কাকে দিচ্ছি ভাই? সেকেন্ডটা দিচ্ছি হচ্ছে CH4 এর মধ্যে Cl2 এক্সেস সরি সেটাতে 2 ইকুইভ্যালেন্ট Cl2 আর H নিউ, প্রোডাক্ট হচ্ছে আমার B। CH4 এর মধ্যে আমি দিলাম কি, এখানটা তো বসে লেগে যাবে, এখানটা ওইখানটা চলে এদিকে জায়গা আছে। CH4 এর মধ্যে দিলাম কাকে? 2 ইকুইভ্যালেন্ট Cl2 আর H নিউ, প্রোডাক্ট পেলাম হচ্ছে আমি B। ঠিক আছে? পরের কোশ্চেন লেখ, একটু পিছিয়ে বস, পায়ে লেগে যাবে নিলে তোর। পরের কোশ্চেন লেখ, CH4 এর মধ্যে দিচ্ছি কাকে ভাই? 1 ইকুইভ্যালেন্ট Cl2 আর ভাই H নিউ, প্রোডাক্ট পেলাম হচ্ছে C। শুরু করা যাক ভাই। 1 ইকুইভ্যালেন্ট Cl2 আর H নিউ, প্রোডাক্ট আমি পেলাম C। চল শুরু করি। ফার্স্টের কোশ্চেনটা দেখ, আমার কোশ্চেনের সামনে কি বলেছে? Cl2 আর H নিউ। দেখ আমি জানি ভাই Cl2 আর H নিউ দিলে রিয়াকশনটা ওখানে গিয়েই থামবে। তাহলে আমার সেই সূত্রে অরিজিনালি প্রোডাক্ট কী ফর্ম হওয়ার কথা বলতো? CCl4, CCl4, চারখানা H বেরিয়ে চারখানা Cl ঢুকবে, কিন্তু ওটা লিখলে পরীক্ষা তোর কেটে দেবে। তোকে দেখ ভাই বেসিক্যালি Cl2 H নিউ বলেছে মানে তোকে ধরে নিতে হবে Cl2-র আগে তোকে 1 বলে দিয়েছে। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝলাম। 1 Cl2 মানে কি বলতো? তোকে বলেছে অ্যাজ ইফ এই ফার্স্ট স্টেপটা জাস্ট এক ইকুইভ্যালেন্ট Cl2। তাহলে এক ইকুইভ্যালেন্ট Cl2 যদি আমি দিই বেসিক্যালি, তাহলে তোর সেই সূত্রে প্রোডাক্ট কী হচ্ছে? তাহলে আমি অ্যান্সার লিখবো অন্য কালিতে, কোশ্চেন লিখবো আলাদা কালিতে। কেন বলছি? তার কারণ না হলে ভাই বাড়ি গিয়ে তুই বুঝতে পারবি না কোনটা অ্যান্সার কোনটা কোশ্চেন। তোর আস্তে আস্তে কেমিস্ট্রি সাবজেক্টটা খারাপ লাগতে থাকবে, কিন্তু কেমিস্ট্রি সাবজেক্টটা অতটাও খারাপ লাগার মতো নয় অ্যাকচুয়ালি। তো বেসিক্যালি তোর এই জন্যই বলেছিলাম আলাদা আলাদা কালির পেন এখানে আনতে। তাহলে তুই এবার অ্যান্সার লিখবি A ইকুয়ালস টু বলে অ্যান্সার লিখবি, তুই কিন্তু কোশ্চেনের মধ্যে অ্যান্সার লিখবি না। আমি কিন্তু এখানে লিখছি কোশ্চেনের মধ্যে অ্যান্সার, তুই এবার অ্যান্সার আলাদা করে লিখছিস। A ইকুয়ালস টু তাহলে আমার কী হলো? CH3Cl। বুঝতে পেরেছিস? A ইকুয়ালস আমার কী হলো? CH3Cl। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। B ইকুয়ালস টু কী হবে বল? 2 ইকুইভ্যালেন্ট Cl2 দিয়েছে, তাহলে আমার কী হবে? 2 ইকুইভ্যালেন্ট Cl2 মানে
এক্স্যাক্টলি CH2Cl2, তাহলে বি হচ্ছে আমার কি ভাই CH2Cl2, বুঝলাম? হ্যাঁ ভাই বুঝলাম, বি আমার কি হচ্ছে CH2Cl2, দুখানা এইচ বেরিয়ে দুখানা আমি সিএল ঢোকালাম। HCl প্রোডাক্ট নিয়ে আমার মাথা ঘামাতে হবে না, HCl হচ্ছে আমার সাইড প্রোডাক্ট, সাইড প্রোডাক্ট লেখার দরকার নেই, মেন হচ্ছে তোর অর্গ্যানিক প্রোডাক্টই দেখবে, সব বোর্ডেই তাই দেখে। কোনো স্কুলে জিজ্ঞেস করতে বলেছিলাম সাইড প্রোডাক্ট লিখতে হবে কি হবে না? ক্লাস 12 জিজ্ঞেস করেছিলাম, ঠিক আছে চল। তোদের স্কুলে বলবে সাইড প্রোডাক্ট লিখতে, ডিপিএস নিউ টাউন, ঠিক আছে সাইড প্রোডাক্ট লিখতে বলবে, কিন্তু 12-এর আইএসসি বোর্ডের এই বছরেরও রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে লেখা আছে শুধুমাত্র মেন অর্গ্যানিক প্রোডাক্ট লিখতে হবে। HCl তো আমার ভাই অর্গ্যানিক প্রোডাক্ট নয়, অর্গ্যানিক প্রোডাক্ট তো আমার ভাই CH2Cl, কার্বনওয়ালা মলিকুলটা, বুঝতে পেরেছিস? তুই ভাই স্কুলে তো সাইড প্রোডাক্ট লিখবি, নাহলে তোর আবার হাফ নাম্বার কেটে দেবে। জিজ্ঞেস করবি স্কুলে, আমি তোকে পাঠিয়ে দেবো এই বছরের রেগুলেশন ক্লাস 12 আইএসসি বোর্ডের, পাঠিয়ে দেবো, একবার দেখিস, স্কুলে একবার দেখাবি ওটা, ঠিক আছে? দেখিয়ে বলবি সাইড প্রোডাক্ট লিখতে বলেনি, তাও দেখবি তোদের স্কুলে সাইড প্রোডাক্ট লিখতে। চল, সি ওয়ান ইকুইভ্যালেন্ট Cl2 দিয়েছে, বুঝতেই পারছি ভাই সি আমার কী হবে CH3Cl, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার তোর ফার্স্ট কোশ্চেন গেল। এবার একটা কোশ্চেন লিখ, তুই অ্যান্সার দিবি, লেখ কোশ্চেন লেখ। কনভার্ট ইথেন টু ইথাইল অ্যালকোহল, কনভার্ট ইথেন টু ইথাইল অ্যালকোহল, কনভার্ট ইথেন টু ইথাইল অ্যালকোহল। ইথেন টু ইথাইল অ্যালকোহল, ইথেন থেকে ইথাইল অ্যালকোহল কীভাবে করবো কনভার্সন? ইথেন থেকে ইথাইল অ্যালকোহলের কনভার্সন, ফার্স্টে ইথেনের স্ট্রাকচার রাখবো, তারপরে ইথাইল অ্যালকোহলের স্ট্রাকচার রাখবো, যেটা তুই খাতার মধ্যে আঁকবি, আমার জন্য ওয়েট করবি না। ইথেনের স্ট্রাকচার রাখবি, ইথাইল অ্যালকোহলের স্ট্রাকচার রাখবি, এঁকে ফেল। কনভার্সন যে একটা স্টেপে হবে এরকম কোনো গল্প নেই, একের বেশি স্টেপে হতে পারে। স্টার্টিং ম্যাটেরিয়াল রাখবি, প্রোডাক্ট রাখবি, একটু দুজনের দিকে তাকিয়ে থাকবি, দেখি তাকিয়ে থাকলে দেখবি ভালো লাগা ভালোবাসা আসে, মলিকুলের দিকেও তাকিয়ে থাকলে দেখবি ভালো লাগা আসবে, ভালো লাগলেই তুই ফিলিংস আসবে, আর ফিলিংস জেনারেট করলেই দেখবি তখন তুই বুঝতে পারবি মলিকুলটা কীভাবে বানানো হতে পারে। তাহলে তুই ভাই মানুষের দিকে তো তাকিয়ে থাকিস, এবার একটু ভাই মলিকুলের দিকেও তাকা, ইথেনের দিকে তাকা, ইথাইল অ্যালকোহলের দিকে তাকা, চাইলে তুই আমার দিকেও তাকাতে পারিস, কিন্তু আমার দিকে তাকিয়ে তার অ্যান্সার পাবি না ভাই। আচ্ছা, দুখানা মলিকুল এঁকেছিস, ইথেনও আঁকলাম, ইথাইল অ্যালকোহলও আঁকলাম, আঁকা হয়ে গেছে তোর, কি বুঝছিস বল তো, কী করতে হবে, কি হয়েছে বল, আরে বল কী হয়েছে? একটা এইচ ছড়ে একটা উইচ লাগবে, তা এইচ ছড়ে উইচ কি এখন অবধি আমি ডাইরেক্ট শিখেছি না ভাই শিখিনি? তুই বল তাহলে আমি ইথেন থেকে ওটা বানাতে পারছি না। আচ্ছা তুই এটা বানাতে পারবি, ধর ইথেনের ফর্মুলা কি C2H6, তাহলে আমার ইথেন মানে হচ্ছে বেসিক্যালি CH3, খুব ভালো কথা। এটা থেকে আমার বানাতে হবে কি এই মলিকুলটা ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল মানে কি ভাই আঁকতে পেরেছি সবাই? ইথাইল অ্যালকোহল মানে CH3CH2OH, এই মলিকুলটা। তাহলে এটা থেকে আমার ওটাই যেতে হবে, একটা হাইড্রোজেন সরে গিয়ে, ঠিকই বলেছিস, অ্যাজ ইফ দেখ আমার একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা ওইচ ঢুকেছে। তাহলে এই কনভার্সন কিন্তু আমি আস্তে আস্তে করতে করতে আমার প্র্যাকটিস হয়ে যাবে। মনে রাখবি এই সব কনভার্সন মুখস্থ করে রাখা যাবে না, কারণ ক্লাস 12 গিয়ে তোর এরকম হাজার হাজার কনভার্সন থাকবে। প্র্যাকটিস করতে করতে আমি শিখে যাবো, মুখস্থ করার ওই দিন চলে গেছে, এইসব জিনিস প্র্যাকটিস করতে হবে। আচ্ছা তুই বলতো এই মলিকুলটাকে এখান থেকে বানাতে পারবি, এটা থেকে এটা আগের দিন বানানো শিখেছিলাম, কী দেবো বলতো, কী রিয়েজেন্ট দেবো? এখান থেকে ওটা কীভাবে বানাবো আগের দিন কিন্তু বানানো শিখেছিলাম। পাতা উল্টা বার কর, পাতা উল্টা পাতা উল্টা দেখে বল এটা থেকে ওটা কীভাবে বানাবো। পাতা উল্টা শোর তো, আগের দিন তো আসিস, তারপর তো তোর সাথে কথা হলো, তুই তো বললি ক্লাস দেখে লিখে রাখবি, লিখিস নি কেন ক্লাস দেখে? কয়েকটা, আগের দিন তো ছিল একটা, তো ওখান থেকে আবার কয়েকটা হয়ে গেছে, সিঙ্গুলার হয়ে গেছে প্লুরাল। কেন? তো পরীক্ষা বহুদিন আগে শেষ হয়ে গেছে, তাহলে পড়াটা হচ্ছেই না বাড়িতে, পড়ার তাহলে এগুলো আমার কোনো রেসপন্সিবিলিটি না। এই যে ভাই আগের দিন অ্যাবসেন্ট ছিলাম, এই কথাটা অন্তত এই লোকেশনের কোনো ক্লাসে অ্যাপ্লিকেবল না, কারণ প্রতিটা ক্লাস আমি ওই জন্য ইউটিউবে দিয়ে দিই, দেখা না দেখা তো ওর রেসপন্সিবিলিটি, আমি তো এখানে জিজ্ঞেস করবো। দেখতে ইচ্ছা হলে দেখবি, না ইচ্ছা হলে দেখবি না, মানে দেখবি মানে কি, সিনেমা তো দেখতে বলিনি, দেখে দেখে লিখতে বলেছি, প্রপার ক্লাস করতে বলেছি, ইচ্ছা হলে করবো, না হলে করবো না। স্বাধীন দেশ ভাই, স্বাধীন নাগরিক, যা ইচ্ছা চিন্তা ভাবনা স্বাধীন, ইচ্ছা স্বাধীন। কী হবে রিজেন্টে কী দেবো? অ্যাকোয়াস KOH, সবাই খাতার মধ্যে খুঁজে পেয়েছিস?
পেলে পেয়েছিস, না পেলে না পেয়েছিস, আমার কিছু করার নেই। দেখে দেখে বললি কেন অ্যাকোয়াস কেউইচ? তো পড়ে আসার কথা আগের দিনের জিনিসটা, এখানে কেউই কারোরই মনে নেই। দারুণ ব্যাপার। তাহলে ভাই এর মধ্যে দেবো কাকে? অ্যাকোয়াস কেউইচ, অ্যাকোয়াস কেউইচ। আচ্ছা বলতে কি এর মধ্যে অ্যালকোহলিক কেউইচ দিলে কি হতো? এর মধ্যে যদি আমি অ্যালকোহলিক কেউইচ তাহলে প্রোডাক্ট কী হবে? এর মধ্যে আমি অ্যালকোহলিক কেউইচ তাহলে আমার প্রোডাক্ট কী হবে? অক্টোবর মাস স্টার্ট, এইবার থেকে কিন্তু আমার অন্য ভার্সন দেখতে পাবি। অ্যালকোহলিক কেউইচের আমার প্রোডাক্ট কী হবে? অ্যালকোহলিক কেউইচ দিলে কোন রিয়াকশন হবে? অ্যালকোহলিক কেউইচ দিলে কোন রিয়াকশন মনে পড়ে না? আগের দিন যখন ক্লাসের মধ্যে বললাম তুই ভাই মুচকি মুচকি হাসলি, হাসার পরে প্রোডাক্ট লিখলি, তা আজকে ভুলে গেছিস? জোরে বল। ক্লোরোফর্ম হবে না। আগে যখন বললাম অ্যালকোহলিক কেউইচ, বললাম অ্যালকোহলিক কেউইচ দিয়ে রিয়াকশন কীভাবে করব, বললাম ভাই অ্যালকোহল খেলে বাড়ি থেকে বার করে দেবে, সিমিলার আমি জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো, তুই তখন হাসলি, প্রোডাক্ট লেখা শিখলি, তুই তারপর তুই ভুলে গেছিস। তাহলে আমার এখানে প্রোডাক্ট কী বেরোবে? মানে প্রোডাক্ট কী বেরোবে না, মানে কে বেরিয়ে যাবে? আগের দিনই শিখিয়েছিলাম ভাই, না শিখলে আমার কিছু করার নেই, বাড়িতে প্র্যাকটিস না করলে আমার কিচ্ছু করার থাকবে না। এটা ক্লাস 5, 6, 7, 8 নয়। তাহলে কার্বনের সাথে আমার লেগে আছে ভাই হ্যালোজেন। আমি আগের দিনই বলেছিলাম যে কার্বনে লেগে আছে হ্যালোজেন তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে। তাহলে আমার প্রোডাক্টটা কী হবে? হাইড্রোজেন বেরোবে, এখান থেকে বেরোবে হচ্ছে সিএল। তাহলে প্রোডাক্ট কী হবে? যে কার্বনে হ্যালোজেন লেগে আছে সেই কার্বন থেকে হ্যালোজেন, পাশের কার্বন থেকে হাইড্রোজেন, বেরোনোর পরে প্রোডাক্ট কী হবে? এই সেলটিকে অর্গ্যানিক প্রোডাক্ট ভাই। ইথিন হবে হচ্ছে আমার স্ট্রাকচার। তুই তো আগের দিন পড়তে আসিস, তাও তুই অ্যান্সার দিলি, আর যারা পড়তে আসেনি যারা পড়তেছে তারা অ্যান্সার দিতে পারছে না। তাহলে এর থেকে আর দারুণ জিনিস কী হতে পারে? এনিওয়েজ চল, আমি ওই নিয়ে আর কনসার্ন নেই। আমি এবার থেকে এরকম ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবো, না পারলে কী হবে? তুই জানিস কী হবে, আমি জানি না কী হবে। আমি তো ভাই ডাইরেক্ট এবার গার্জিয়ানের সাথে ইন্টারাকশন আমার হবে। অক্টোবর মাস স্টার্ট, এবার থেকে স্ট্র্যাটেজি একটু চেঞ্জ হবে এখানে, কারণ পরীক্ষা তুই না দিলেও তোর গার্জিয়ান আমার সেটা জানাবে। আমি তোর মুখ থেকে আমি শুনবো না। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিলাম, আমার বলে দিলাম স্যার আমার জ্বর হয়েছে, এই হয়েছে, আমি শুনবোই না। গার্জিয়ান আমাকে জানাবে। কারণ অনেক সময় ভাই স্টুডেন্টের জ্বর হয় সেটা গার্জিয়ানই জানে না, বাড়ির লোকে জানে না স্টুডেন্টের জ্বর হয়েছে। এরকমও হয়েছে ভাই, হয় ভাই। স্টুডেন্টের খুব শরীর খারাপ কিন্তু গার্জিয়ান জানেই না যে স্টুডেন্টের শরীর খারাপ। একই বাড়িতেই থাকে স্টুডেন্ট আর গার্জিয়ান, ভার্চুয়াল শরীর খারাপ। যাই হোক চল, তাহলে বল এই মলিকুল থেকে এই মলিকুলটা কীভাবে বানাবো? এটা থেকে এটা আমি কীভাবে বানাবো? এটা থেকে এটা কীভাবে বানাবো? আজকের ক্লাসে 360 সেকেন্ড আগে শিখেছি, 360 সেকেন্ডস আগে শিখেছি। এটা থেকে আমি কীভাবে বানাবো? এটা আমি একটা অ্যালকেনের একটা হাইড্রোজেনকে সরিয়ে আমি একটা ভাই ক্লোরিন ঢুকিয়েছি। তাহলে রিয়েজেন্টটা আমার কী হবে? ভাই কিছু কি বুঝি নাকি ভাই? আমার ইতিহাস পড়লে এখানে ভালো হতো। Cl2 আর কী দেবো? H নিউ ভাই। নিশ্চয়ই Br2 দেবো না, এটুকু তো আমি বুঝি ভাই। Br2 দিলে ক্লোরিন লাগবে না, সেটুকু তো আমি তুই বুঝতে পারি। এটুকু নতুন করে আর বোঝার মতন কিছু নেই। তাহলে এই হচ্ছে আমার কনভার্সন, বোঝা গেল? রিয়াকশন উইথ হ্যালোজেন। তাহলে খাতায় এবার হেডিং দেয় মেকানিজম। যারা যারা লিখতে পেরেছে লিখেছে, যারা লেখেনি তারা পরে বন্ধুর খাতা থেকে লিখবে, আমি কি জানি। তাহলে হচ্ছে মেকানিজম। চল, তাহলে মেকানিজম কিন্তু তোর পরীক্ষাতে কোশ্চেন করবে। আমি তুই শুরু করবো হচ্ছে ভাই সিম্পল মলিকুলটা নিয়ে স্টার্ট করবো। কোন মলিকুল? মিথেন নিয়ে স্টার্ট করছি। আমার কাছে আছে হচ্ছে ভাই মিথেন, তাহলে ভাই CH4 নিলাম। আর আছে হচ্ছে আমার কে ভাই? আছে হচ্ছে Cl2। দেখ ভাই বেসিক্যালি Cl2 হচ্ছে, আমি মিডিয়ামের মধ্যে কে আছে? ডিফিউজ সানলাইট। ডিফিউজ সানলাইট মানে আমার কি আছে ভাই? এনার্জি। দেখ এই Cl2 বা হ্যালোজেন আমি X2 নিয়েও ভাবতে পারি, Cl2 নিয়ে ভাবতে পারি। চল Cl2 নিয়ে ভাবছি। লাইটের প্রেজেন্সে আমার একটা টাইপের রিয়াকশন হয়। কোন টাইপের রিয়াকশন? বেসিক্যালি লাইটের প্রেজেন্সে আমার সবচেয়ে প্রেফার্ড যে রিয়াকশন, এই প্রত্যেকটা রিয়াকশন ইন প্রেজেন্স অফ লাইট। আমার ভাই লাইট মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রন মানেও বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক কিন্তু ওয়েভ। আমার ইলেকট্রন মানে আমার ওয়েভ, বেসিক্যালি আমি জানি ভাই ওয়েভের নেচার, ইলেকট্রনের আমার আছে ওয়েভ নেচার। এই ওয়েভ আর লাইটের ওয়েভের আমার ইন্টারাকশন হবে। এইগুলো আমার তোর কেমিস্ট্রির পার্ট না, এগুলো ফিজিক্সের পার্ট। ওয়েভ ইন্টারাকশনের ফলে আমার কী হবে? এগুলো তোর আমার কেমিস্ট্রির ওখানে আমি যাচ্ছি না, তোর ফিজিক্সের পার্ট। এইগুলো বেসিক্যালি ইন্টারাকশন, তো সিলেবাসের মধ্যে নেই, কোথায় নেই, বোর্ড বা জয়েন্ট কোথায় নেই। ইন্টারাকশনের রেজাল্ট আমার আছে। ইন্টারাকশনের ফলে কী হবে? ইন্টারাকশনের ফলে যেটা হবে হচ্ছে ভাই, যার ইলেকট্রন যার কাছে ছিল সেটা আমার তার কাছে ফিরে যাবে, মানে হচ্ছে বেসিক্যালি ফ্রি রেডিকাল আমার ফর্ম হবে। বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে আমার ইন প্রেজেন্স অফ লাইট। আমার কী হবে? ইন প্রেজেন্স অফ লাইট আমার এই রেডিকাল ফর্ম হলো। ইন প্রেজেন্স অফ লাইটের প্রেজেন্সে আমার কী হবে ভাই? দুজনের ইলেকট্রনই দুজনের কাছে ফিরে গেল। আমার কী ফর্ম হচ্ছে? Cl ডট প্লাস Cl ডট। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম, না বোঝার মতন কিছুই বলিনি।
কেন হলো ভাই সেটা আমি তুই বুঝতে পারবো না, সেগুলো হাই লেভেলের গল্প। ইলেকট্রন গিয়ে আমার ওর সাথে লাইটের সাথে ইন্টারাক্ট করবে, আমার এই জিনিসটা আমার হবে। তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে ফ্রি রেডিক্যাল, রেডিক্যাল পেয়েছি। আচ্ছা বলতো রেডিক্যালে, ফ্রি রেডিক্যাল যেটা পেলাম, এখানে ক্লোরিনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে বল? এই যে ফ্রি রেডিক্যালগুলো পেলাম, এখানে ক্লোরিনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? 7টা, এক্স্যাক্টলি 7টা ইলেকট্রন আছে। 7টা ইলেকট্রন আছে মানে ওইবার আমার কী করবে? 7টা ইলেকট্রন আছে মানে হচ্ছে আমার স্টার্ট করবে কি? ইলেকট্রন চাইবে স্বাভাবিকভাবেই। ইলেকট্রন যদি চায় তাহলে দেখ আমার কার কাছে চাইবে? আরেকটা সিএল ডটের কাছে চাইতে পারে। যদি আরেকটা সিএল ডটের কাছে চায় তাহলে দেখ ওরা কম্বাইন করে আমার আবার আগের স্টেপে ফিরে যাবে। তাহলে রিয়াকশানটা তো নতুন কোনো লাভ হবে না। রিয়াকশানে যদি কোনো নতুন লাভ হয়, তার মানে কি বলতো, রিয়াকশান যদি আমার আবার আগের স্টেপেই ফিরে যায়, তাহলে রিয়াকশান নতুন কোনো ডাইরেকশানে প্রসিডই করেনি। এই জিনিসটা আমার মিডিয়ামের মধ্যে হয় না। তার মানে সিএল ডট প্লাস সিএল ডট কম্বাইন করে আগের ভার্সনে ফিরে যাবে না। বুঝতে পেরেছিস কেন? কারণ আমার ভাই এটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের হলো প্রবাবিলিটির গল্প। তাহলে ভাই আগের জিনিস যদি ফর্ম হয়ে যায় তাহলে আমার রিয়াকশান মিডিয়ামের তো নতুন কোনো লাভ হচ্ছে না, বোঝা গেল? তাহলে আমার এটা অন্য কোনো রাস্তা হাঁটবে। এখন কোন রাস্তা হাঁটবে চল দেখি। আমার দেখ মিডিয়ামের মধ্যে আমার কাছে কী ছিল? সিএল ডট। মিডিয়ামের মধ্যে দেখ আমার কাছে CH4ও আছে, এই যে ভাই CH4 মলিকুল। CH4-এ দেখ ক্লোরিন ডট আসলো কার কাছে ইলেকট্রন চাইতে? ক্লোরিন ডট আসলো হচ্ছে আমার ভাই এই CH এর কাছে ইলেকট্রন চাইতে। কেন? কারণ দেখ কোপটা পড়ছে হাইড্রোজেনের উপরে। তার কারণটা কি? হাইড্রোজেনের ভাই আমার সাইজ ছোটো। হাইড্রোজেনের যদি আমার সাইজ ছোটো হয় তার মানে আমার কী হবে ভাই? এখান থেকে আমি যদি একটা হাইড্রোজেনকে বার করতে পারি তাহলে আমার কী হবে বলতো? হাইড্রোজেন তো সাইজ ছোটো ভাই, হাইড্রোজেনকে সাইজ ছোটো, তাহলে যদি ক্লোরিন আমার হাইড্রোজেনের সাথে লেগে যায় তাহলে তো ভাই আমার হয়ে যাবে। বুঝতে পারছিস? হাইড্রোজেন আমার সাইজ ছোটো, তাহলে কোপ পড়ছে আমার হাইড্রোজেনের উপরে। ক্লোরিনের ভ্যালেন্স শেলে আছে 7খানা ইলেকট্রন। ক্লোরিনের কটা ইলেকট্রন দরকার? 1খানা ইলেকট্রন দরকার, 1খানা ইলেকট্রন দরকার। তাহলে এই জন্য আমার কী হবে? সিস্টেম থেকে ঠান্ডা মাথায় ভালো করে দেখি, এই CH বন্ড এই সিএল ডটের ইনফ্লুয়েন্সে প্রভোক হলো ভাই কিছু একটা করার জন্য। কী করতে? CH বন্ডেরও ইলেকট্রন একই খেলায় পার্টিসিপেট করলো। তাহলে কে আমার বলতে এটাকে ইনফ্লুয়েন্স করলো? সিএল ডটটা আমার এই পুরো খেলাটাকে ইনফ্লুয়েন্স করলো। নর্মালি কিন্তু মিথেন এইভাবে ভাঙে না, কিন্তু সিএল ডটকে আমার এই জিনিসটাকে ইনফ্লুয়েন্স করেছে। বুঝতে পেরেছিস? সিএল ডটের আমার একটা ইলেকট্রন দরকার, তাহলে আমার ও কী করলো ভাই? এখান থেকে এরকম CH3 ডট, তাহলে এখান থেকে আমি কী পাবো? দেখ CH3 ডট মানে কার্বনের মাথায় ডট প্লাস হাইড্রোজেনের মাথায় ডট, এই জিনিসটা আমি পাবো। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। ঠিক আছে, বুঝেছিস? বুঝতে পেরেছি। পরের স্টেপে আমার কী হবে বুঝতেই পারছি। দেখ আমার মিডিয়ামের মধ্যে CL ডট আছে, CL ডট পেয়েছি 2খানা।